কলকাতা থেকে আলিপুরদুয়ারে শুনানিতে থাকতে হলো কিডনির অসুখ নিয়ে। এসআইআর হিয়ারিং এ হয়রানি ৭৬ বছরের বৃদ্ধের। 2001 ডাক। কিডনির চিকিৎসার জন্য কলকাতায় থাকেন বৃদ্ধ। কমিশনের মানবিকতা নিয়ে প্রশ্ন উঠছে। এই শুনানির জন্য কোত্থেকে এসেছেন? এখন তো রবীন্দ্রনাথ। আচ্ছা, এমনি কলকাতায় কি ছিলেন? 6 মাস কলকাতায়। 6 মাস। কেন? আমি কিডনি পেশেন্ট। হ্যাঁ, আমার ভোটের ডিউটি করছে অথচ আচ্ছা, ভোটের নাম নাই। ট্রেনিং অফিসার, প্রিসাইডিং অফিসার। আচ্ছা, কোন ডিপার্টমেন্টে চাকরি করেন? ইলেকট্রিসিটি বোর্ড। ইলেকট্রিসিটি। রেটিং 2 আছে। আচ্ছা, বয়স? বয়স 69। আমাদের 2000-এর নাম ছিল না, হ্যাঁ তাই আমরা আসলাম, এসে দেখলাম 2000-এর নাম নেই। হ্যাঁ, তারপরে ইয়ারিং এ ডাকা হলো। উনি চাকরি করে এই করে আমাদের হয়রানি হওয়ার কি কথা? 2000 দিয়ে উনি ডিউটি করেছেন, তারপরে ওনার নাম নেই, তারপরে উনি পেশেন্ট। কলকাতাতে আমাদের দৌড়ায় আসতে হলো। তাহলে হয়রানির শিকার না তো কি? বলার কোনো ভাষা নেই। আপনারা দেখছেন যে বাংলার মানুষকে কিভাবে নির্বাচন কমিশন এবং বিজেপি যৌথভাবে মানুষকে হ্যারাসমেন্ট করছে। উনি ট্রিটমেন্টের জন্য 6 মাস কলকাতায় থাকে, 6 মাস এখানে থাকে। তো উনি নোটিশ পেয়ে আসে হিয়ারিং করতে। এটা অবাক কাণ্ড। এই যে বিজেপি হয়রানি করছে, তার বিরুদ্ধে মানুষ আগামী দিনে জবাব দিবে। এখনো শুনানিতে 85 ঊর্ধ্ব। এসআইআর হিয়ারিং এ প্রবীণদের হয়রানি জারি। বানিয়াটির 58 নম্বর পয়েন্টের ছবি দেখুন। ইয়ারোর বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের। বাড়িতে শুনানির কথা জানানোই হয়নি। শুনানির লাইনে ভোগান্তি বৃদ্ধ বৃদ্ধাদের। ক্ষোভের মুখে শুনানি কেন্দ্র ছাড়ে ইয়ারো। স্যার কি বলবেন? স্যার কি বলবেন? স্যার আপনার বিরুদ্ধে অভিযোগ। স্যার স্যার কি বলবেন? স্যার আপনার বিরুদ্ধে অভিযোগ। স্যার কি বলবেন? স্যার কিছু বলবেন? স্যার আপনার বিরুদ্ধে অভিযোগ। স্যার স্যার কিছু বলবেন? স্যার কিছু বলবেন? স্যার বোমাকে দেখেছে, বোমা বা স্কুলে কি করে আসতে বলেছে। বলছে বাবা আমাকে যেতে হবে। আমি কি করে আমি যাবো? ওনাকে আসতে হয়েছে, হিয়ারিং এ ডাকা হয়েছে। আমরা বিওলোকে বলেছিলাম যে উনি বয়স্ক মানুষ, কিন্তু ইয়ারও বলেছে উনি যাবেন না, হোম হিয়ারিং করতে যাবেন না। তার জন্য ওনাকে আবার এখানে আনা হলো। কারণ বিওলোকে বললাম, বিওলো বলেছে বিওলোকেই গিয়ে করতে, কিন্তু বিওলো করলে কি করে হবে? ইয়ারও তো দেখছে না, বা উনি যে কোনো ভরসাও দিচ্ছে না যে উনি গিয়ে করবে। আতঙ্কের মধ্যে আছেন এইভাবে বয়স্ক মানুষদের হয়রানি? হ্যাঁ নিশ্চয়ই। আজকে উনি সিঁড়ি দিয়ে নামতে পারেন। আজকে যদি ওনাকে নামাতে গিয়ে কিছু একটা হতো, বা উনি কাঁপছেন, উনি আতঙ্কিত। অমিত শাহ সার্কাসের মালিক আর রিংমাস্টার হচ্ছে গণেশ কুমার। সারা ভারতবর্ষের মানুষকে বারবার প্রমাণ করতে হচ্ছে যে আমরা ভারতীয়। 85 বছরের ঊর্ধ্বে মানুষ, এটা নতুন নয়। একটা তুগলকি শাসন চলছে। নাগরিকত্ব প্রমাণ করার জন্য নির্বাচন কমিশন যেভাবে মানুষকে ব্যতিব্যস্ত করছে, মানুষের মৃত্যু ঘটছে। এই তুগলকি শাসন বন্ধ হওয়া অবিলম্বে প্রয়োজন।